অনন্ত জীবনের গান গাই। আমরা আজকে একটু সালাত নিয়ে কথা বলবো। এই সালাত শব্দটি পবিত্র কোরআনে 82 থেকে 83 বার এসেছে। এই যে 82 থেকে 83 বার সালাত শব্দটি পবিত্র কোরআনে এসেছে, তার মধ্যে ওই যে আস সালাতু, সালাতুন, মুসাল্লিন এই ধরনের শব্দ দিয়া সালাতকে মানে সালাত শব্দটিকে উচ্চারণ করা হয়েছে। এর মধ্যে আমরা 3টি আয়াত বলবো। এর মধ্যে অতএব দুর্ভোগ সেসব মুসাল্লিনদের যারা তাদের সালাত সম্পর্কে উদাসীন। এটা সূরা মাউনের 4 থেকে 5 নাম্বার আয়াত। এইখানে মুসাল্লিন শব্দটা এসেছে মুসল্লি শব্দ থেকে, অর্থাৎ আল মুসল্লি অর্থাৎ অনুগামী। তার বহু বচন হচ্ছে মুসাল্লিন, অনুগামী গণ, অর্থাৎ সমবেত হয়ে আনুগত্য করা। তাহলে আমরা জানি যে বলা হয়েছে যে তোমরা রাসূলের আনুগত্য করো, অর্থাৎ এখানে রাসূলের আনুগত্য বলতে ওই যে যারা মুসল্লিন তারা রাসূলের আনুগত্য করবে। এই রাসূলের আনুগত্য করতে গিয়ে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে তিনি যে পদ্ধতিতে আল্লাহর কাছে সেজদা দিতেন এবং যে পদ্ধতিতে এই রাসূলের আনুগত্য প্রকাশ করে সমবেত হয়ে মানুষ যেটা করত, এটাই হচ্ছে সালাত। আল মুদাসসিরের যে 41 থেকে 43 নম্বর আয়াত আছে, সেইখানে প্রশ্ন করা হয়েছে যে তোমরা কেন বা কিসের জাহান্নামে নিত হয়েছ। তখন বলা হয়েছে এরকম, কাল উলাম নাকু মিনাল মুসাল্লিন, অর্থাৎ আমরা সালাতে যুক্ত ছিলাম না। দেখেন এখানেও সালাত শব্দটা সরাসরি আসে নাই, ওই যে মুসাল্লিন শব্দটা আসছে। এইভাবে সূরা মরিয়মের 49 নম্বর আয়াতে আছে তারা সালাত নষ্ট করলো, কুপ্রবৃত্তির বশবর্তী হলো এবং তারা অচিরেই পথভ্রষ্টতার শিকার হবে। আমরা সালাত সম্পর্কে আলোচনা করলাম। সালাত প্রয়োজন, সংযোগ প্রয়োজন, স্রষ্টার প্রতি মাথা নত করা এটা খুবই দরকারি একটা বিষয়, কৃতজ্ঞতা স্বীকার করা। কিন্তু একটা প্রশ্ন আমার মধ্যে, উলামায়ে কেরামগণ আমার এই প্রশ্নটার উত্তর দিবেন। এই প্রশ্নটা হচ্ছে, এই যে সালাত, এই সালাত আদায়ের জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জীবন এবং পরবর্তী যে খোলাফায়ে রাশেদিনের যে 30 বছরের যে শাসনকাল, এই যে 40 বছরের মধ্যে এই সালাত তরক করার জন্য কাউকে শাস্তি দেওয়া হয়েছে কিনা, এরকম কোন নজির যে সালাত তরক করছে অর্থাৎ মসজিদে গিয়ে নামাজ পড়ে নাই এই জন্য তাকে শাস্তি দেওয়া হয়েছে, এরকম নজির আছে কিনা, থাকলে আমাকে জানাবেন। যদি এরকম নজির না থাকে তাহলে ওই নামাজকে বা সালাতকে আপনারা প্রধানতম বিষয় হিসেবে ধরে ধর্মের অন্যান্য বিষয়গুলিকে আপনারা কেন গোপন রাখছেন, এটা একটা প্রশ্ন।
আরেকটি বিষয় হচ্ছে মুনাফিকি। মুনাফিকি হচ্ছে আপনারা বলে থাকেন যে মুনাফিকের তিনটি লক্ষণ, একটা হলো মিথ্যা কথা বলে, আমানতের খেয়ানত করে, মুখে একটা অন্তরে আরেকটা। কিন্তু মুনাফিকের যে সংজ্ঞা, এটা আমরা যেটা বুঝি সেটা হইলো যারা ইসলাম ধর্মের সাথে একত্র বোধ করছে বইলা তারা বলছে যে আমরা মুসলমান, কিন্তু মনে মনে আল্লাহকে বিশ্বাস করেন, এদেরকে আসলে মুনাফিক বলা। মুনাফিক সম্পর্কিত দুইটা আয়াত আছে পবিত্র কোরআনে, সূরা নেসার 89 নম্বর আয়াত এবং 91 নম্বর আয়াত। এই দুইটা আয়াতে বলা হয়েছে যে মুনাফিকদেরকে কতল করো, মানে হত্যা করো। যেখানেই পাও মুনাফিকদেরকে, যেখানেই পাও সেখানেই হত্যা করো। এখানেও একটা প্রশ্ন আছে, আমরা না হয় মুনাফিক চিনতে পারি না, কারণ হচ্ছে মুনাফিককে সেটা সেই জ্ঞান আমাদেরকে মহান আল্লাহ তাআলা দেন নাই। কিন্তু আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অবশ্যই জানতেন যে কারা কারা মুনাফিক। নবীর জীবদ্দশায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কি তিনি কোনো মুনাফিককে হত্যা করেছেন কিনা, এরকম নজির আছে কিনা, সেটা উলামায়ে কেরামের কাছে আমার প্রশ্ন। আমার জানা মতে যদিও মুনাফিকদেরকে হত্যা করার আয়াত নাজিল হয়েছিল সূরা নিসার মাধ্যমে, কিন্তু ওই জিহাদের আয়াতের মধ্যে এই মুনাফিকদেরকে তিনি হত্যা আয়াত পালন করতে গিয়া, এই নির্দেশনা পালন করতে গিয়া তিনি কাউকে হত্যা করেননি, তিনি কাউকে কতল করেননি। সম্ভবত বিষয়টা এরকম ছিল যে যারা মুনাফিক তাদের তো মুসলিম নামদারি ছিল। এই সময় যদি নবী এই কাজটা করতেন, তখন হয়তো আজকে ইতিহাসে বলা হইতো এই দেখো মুহাম্মদ তার নিজের লোকদেরকে হত্যা করছে। যাই হোক, আমি সেই বিতর্কে যাব না। আমি শুধু একটা বিষয় আজকে বলতে চাই যে যারা ধর্মের নামে মানুষ হত্যার মতো পাপে লিপ্ত হন এবং মানুষ খুন করেন, মানুষকে কতল করেন, যারা ধর্মের নামে একজন মানুষ আর একজন মানুষকে কে নামাজ পড়লো না খারিজ করে দেন, এই বিষয়গুলি আপনারা এই যে নবীর সিরাত থেকে এবং কোরআন থেকে আপনারা শিক্ষা নিতে পারেন। এবং এই যে ধর্মীয় যে বিভেদ, এই বিভেদকে আমরা ওভারলুক করে সকল মুসলিম উম্মাহ যাতে একটা ঐক্যের মধ্যে আসতে পারে, সেই প্রত্যাশাই আমি রাখি।